আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ। আজ কথা বলি রাজনৈতিক দলগুলো নিয়ে। প্রথমেই বিএনপি দিয়ে শুরু করি। যে বিএনপি শহীদ জিয়ার হাতে গড়া, যে বিএনপি আল্লাহর উপর আস্থা রেখে গড়া ছিল, সেই বিএনপির পরিণতি কেন এখন এরকম? অনেকে ভাবে আমরা বিএনপিকে ভালোবাসি না। আমরা বিএনপিকে ভালোবাসি। আমরা সালাউদ্দিন কাদের চৌধুরী, বাব্বর, লুৎফুজ্জামান বাবর, ইলিয়াস হোসেনদের মতো ভাগা নেতাদেরকে ভালোবাসি। আমরা ওই বিএনপিকে ভালোবাসি। বর্তমান বিএনপির কার্যক্রম আর বর্তমান বিএনপির অ্যাক্টিভিস্টদের একটাই কাজ, জামায়াত ইসলামের নামে গুজব চালানো, জামায়াত ইসলামকে যেভাবেই হোক নোংরামিতে জড়ানো। তাদের একটাই কাজ, তারা সবসময় তাদেরকে রাজাকার বলে হেই করে। কিন্তু দুঃখের বিষয় হলো তারাই তো প্রথম রাজাকারদের পুনর্বাসন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল। রাজাকারের এই রাজনীতি যদি আপনারা শুরু করেন তাহলে আপনাদের পরিণতিও সেম হবে। খুব কষ্ট লাগে আমার সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস হোসেন, লুৎফুজ্জামান বাবরদের মতো নেতাদের জন্য, যারা নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে। কেউ জীবন্ত থেকে বিসর্জন দিছে, কেউ জীবন দিয়ে বিসর্জন দিছে। এই বিএনপি সেই বিএনপি না। আমরা যে বিএনপিকে চিনি, তারেক জিয়ার প্রতি অনুরোধ অতি দ্রুত যেন এই বিএনপির কিছু একটা ব্যবস্থা করে, নাহলে এই দল শেষ হয়ে যাবে। এদের আচরণ জালিমে পরিণত হচ্ছে। এরা জুলুম, মাজলুম থেকে জালিমের মতো হয়ে যাচ্ছে। বর্তমান বিএনপি চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারাজ আর মূল বিষয় ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে তাদের দলে ভিড়িয়ে নোংরামের দৃষ্টান্ত সৃষ্টি করছে। তাদের কিছু মুজিব সানা, রুমিন ফারহানা থেকে শুরু করে হারুন, আরও অনেক দুদু ভাই থেকে পদু ভাই, সকলে যা শুরু করেছে, এদের পরিণতি খুব খারাপ। এরা মাজলুম থেকে জালিমে পরিণত আছে। এদেরকে যত দ্রুত সম্ভব হটিয়ে দাও আর নিজেদেরকে বাঁচিয়ে দাও। আর বিশেষ করে এদের অ্যাক্টিভিটিস, গুজবের সেল, কাজ কাম নাই, গুজব ছড়িয়ে পার পাই, এদের অবস্থা তাই। এজন্য বলছি অতি দ্রুত ব্যবস্থা নেন, নাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। দেশকে বাঁচান ও নিজেদেরকে দ্রুত সংস্কার করুন। আর দ্বিতীয় দল জামায়াত ইসলাম আর শিবির, এরা মানে যে ফেরেস্তা, বিষয়টা এরকম না। সব ভালোর ভিতরে কিছু খারাপ থাকে, কোথাও বেশি কোথাও কম। কিন্তু জামায়াত ইসলামের সব ভালো দিকের মাঝে আমার একটা জিনিসই খারাপ লাগে, তারা জোট গঠন করতে পারছে না সকল ইসলামিক দল মিলে। আর একটা বিষয়, তারা কিসের জন্য আমাদের যে সকল ভাই জেলে রয়েছে, বিশেষ করে ফারাবি ভাইদের নিয়ে তারা কেন কথা বলে নেয়, এই জিনিসটা আমার কষ্ট লাগে। আর যে ফ্যাসিস্ট পুনর্বাসনে তাদের দলেও অনেকে ফ্যাসিস্ট তাদের দলে ঢোকাচ্ছে চেষ্টা করছে, অনেকে হয়তো ঢুকেছে। তবে এদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে। জামায়াত ইসলামের প্রতি আমার একটাই অনুরোধ, তারা মুক্তিযোদ্ধা বিষয় ক্লিয়ার করুক। আসলে তারা মুক্তিযোদ্ধা বিষয় কিভাবে ক্লিয়ার করবে? তারা এখন যদি বলে আমরা জড়িত ছিলাম, তাও তারা দোষী সাব্যস্ত হবে। আর যদি বলেন না আমরা কিছু করিনি, তারা তাদের উপর সবসময় দোষী হবে। কিন্তু তাদের মুক্তিযোদ্ধা বিষয়ে যেটা ছিল সেটা স্পষ্ট করতে হবে। জামায়াতের নেতারা ফাঁসির দড়ি নেওয়া লাগছে মিথ্যা অপবাদ দিয়ে, একমাত্র ইসলাম কায়েমের জন্য। আজ সেই সকল নেতাদেরকে রাজাকার বলা হচ্ছে। এর থেকে দুঃখের বিষয় কিছুই নাই। এই সকল দেশপ্রেমিকদের যেভাবে হত্যা করেছে ফ্যাসিস্টরা, তারা ভুলে গেছে। বিএনপির মনে রাখা উচিত, এদের সাথে জোট করে তারা ছিল, এখন তাদের বিরুদ্ধে এরা যাচ্ছে। আবার বিএনপির বিরুদ্ধে অনেক জামায়াতের ছেলেরা গুজব ছড়াচ্ছে। এটা ঠিক নয়। এই রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন হবে, তাদের এক হতে হবে। আর তৃতীয় দল এনসিপির সব থেকে একজনকে খুব বিরক্তকর আমার মনে হচ্ছে, যিনি উস্কানিমূলক কথা বলছে। তিনি হচ্ছেন এনসিপি নেতা শামীম। সে সবাইকে খালি উস্কানিমূলক কথা বলে গ্যামজাম বাঁধানোর প্রচেষ্টা করছে। ঐক্য কীভাবে হবে? ঐক্য হওয়ার তো মানে নাই, হবে না। কেননা এনসিপিও অনেক আওয়ামী লীগের দোসরদের তাদের দলে পুনর্বাসন দিচ্ছে। কারা দিচ্ছে, কীভাবে দিচ্ছে, এগুলো যত দ্রুত সম্ভব হাসনাতের মতো বিপ্লবীদের দেখা উচিত ও তাদেরকে বহিষ্কার করা উচিত। সারজিৎ হাসনাতরা যা করেছে তা দৃষ্টান্ত, আমরা তাদের পক্ষে আছি। কিন্তু কিসের জন্য মনে হয় তাদের রাজনীতির দল গঠন করা ভুল হয়েছে? তাদের উচিত ছিল রাজপথে থাকা, যেন আর কোনো স্বৈরাচার না আসতে পারে।
এই দেশকে ভালোবাসুন, এই জন্য দরকার ঐক্য। আর কোনো ফ্যাসিস্ট যেন না আসে। আপনারা শহীদের রক্তের সাথে কেন বেইমানি করছেন? কেন আপনারা বুঝছেন না? ওই মার বুকে খালি হয়েছে, সেই মাই বুঝে দরদ কি। সন্তান, যেই সন্তান এই বছর ছিল, গত বছর ছিল, এই বছর নেই, সেই সন্তানের জন্য তার মায়ের বুক খালি হয়ে যায়। আপনার ফাদরা কি জীবন দিয়েছে? কিসের জন্য? কাদের জন্য? নির্মম মাসুমদের জীবন কেড়ে নিয়েছে ওই ফ্যাসিস্টরা। আজ এই ফ্যাসিস্টদেরই সবাই পুনর্বাসন দিচ্ছে। এই জন্য এই দেশের একটাই উপায় শান্তি আনা, সেটা সরিয়া সরিয়া